আসসালামু আলাইকুম। ট্রাভেলার রেজাল্ট পেজে আপনাদেরকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা রইল আপনাদের প্রতি। আমরা এখন ফেরত যাচ্ছি আলীকদম থেকে। আলীকদমে আসলে ঢুকতে পারিনি। আমরা অনেক আশা নিয়ে আলীকদমে যেতে চেয়েছিলাম। মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা সকাল সকালে নাস্তা পানি খেয়ে খুব দ্রুত বাইকটা টান দিয়ে আলীকদমে আসলাম, যে আলীকদমের ওই পাশের চিত্রগুলো দেখব, পাহাড় দেখব। কতটা স্বপ্ন নিয়ে আসছিলাম, বাট স্বপ্নটা একদম গুড়ে বালি হয়ে গেল। যখন আলীকদমে ঢোকার আগে যে চেকপোস্ট ছিল, ওই চেকপোস্ট থেকে আমাদেরকে জানানো হলো যে আপনারা আলীকদমে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? বললো যে এখানে সিকিউরিটি একটা পারপাস আছে। যেতে হলে বাজার পর্যন্ত আপনারা ভিজিট করতে পারবেন। বাজার পর্যন্ত ভিজিট করতে হলে আপনাদেরকে নিতে হবে একটা গাইড। সেই গাইড সাথে সারাদিন ঘুরবেন, ঘোরার পরে আবার বিকালে ওই গাইডের সাথে ফেরত আসবেন। তো গাইডের সাথে কথাবার্তা বলে দেখলাম যে ওখানে গাইডের একটা সিন্ডিকেট মনে হয় কাজ করে। 5-6 হাজার টাকার একটা বুঝ আমাদের চলে যায়, যে কারণে আমরা রাজি হয় নাই। রাজি না হয়ে আমরা একবার চিন্তা ভাবনা করলাম যে এখানে তো মারান্তং আছে, মারান্তংটা একটা ভিজিট করি। আর যেহেতু এইখানে মারান্তং, বামে মারান্তং আছে, যেহেতু আগে মারান্তং আমি গিয়েছি, একাধিকবার গিয়েছি, এই কারণে আর মারান্তং এখন যেতে চাচ্ছিলাম না। পরে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফেরত আসলাম। আবার যে পথে আসছি লামা থেকে, ঠিক সেই পথেই ফেরত যাচ্ছি লামাতে। এখন আমাদের টার্গেট, আমি আর মামুন আপাতত লামা থেকে পার হয়ে চকরিয়া হয়ে কক্সবাজার চলে যাব। আর আমাদের সাথে যারা আছে ভাই বন্ধু, ওরা চিটাগাং চলে যাবে, কারণ ওরা চিটাগাং থেকে আসছিল। আর আমরা কক্সবাজারে যাবো, কক্সবাজার থেকে 2-1 দিন থেকে তারপরে চলে আসবো। তো যেটা বলছিলাম যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন হয় না, এটা সিকিউরিটি পারপাস। ওই সময় মনে হয় বিভিন্ন তাদের কাছে কোনো ইয়া থাকে যে এই সময়টা বা এই দিকে যাওয়াটা ঠিক হবে না। আর সবচেয়ে বড় যেটা মিস করেছি, আলীকদম বাজারে চলে আসার পরে, যে আলীকদম বাজারে অনেক বড় একটা মেলা হচ্ছিল। মেলাতে আসলে অ্যাটেন্ড করলে ভালো লাগতো, কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন পাহাড়িদের একটা সংস্কৃতি মেলাতে উপভোগ করতে পারতাম। সেটাও মিস হয়ে গেল, সেটার জন্য আরও খারাপ লাগতেছে। আপনারা যখন পাহাড়ে যাবেন, যারা ভ্রমণ করবেন পাহাড়ে যাবেন, অবশ্যই আপনারা দিক নির্দেশনা আগে থেকেই জেনে যাবেন যে কোন লাইনে যাওয়া যায়, কোন লাইনে যাওয়া যায় না, কোন লাইনে যাওয়াটা সেফ, কোন লাইনে যাওয়া উচিত হবে, সব কিছু বুঝে শুনে যাবেন। তাহলে আপনার সময়টা নষ্ট হবে না, পরিশ্রমটা নষ্ট হবে না। যেমন আমরা না বুঝে শুনে গিয়েছি, আলীকদম থেকে আমরা ফেরত আসলাম, তার মানে আমাদের সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত টাইমটা নষ্ট হলো, সময় নষ্ট হলো, আমাদের পরিশ্রম হলো, বাইকের তেল খরচ হলো, অনেক কিছু। যাই হোক, এইটা যেন ভুলটা না হয়। আর আসলে পাহাড়ে এরকম ইনফরমেশন নেওয়াটাও খুব ডিফিকাল্ট, যে কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। বাট ইন জেনারেল একটা নির্দেশনা থাকে প্রশাসনের, যে এইদিকে আপাতত নিষিদ্ধ, এইদিকে আপাতত ভ্রমণ অনুৎসাহিত করা হলো। বাট ওই ধরনের কোনো কিছু আমরা জানতাম না। আমাদের না জানার কারণে আমরা আসলে ফেরত আসতে হলো। পাহাড়টা সবসময় ভালো লাগে। পাহাড়ে যারা রাইড করবেন খুব সাবধানে যাবেন। পাহাড়ে রাইড করলে অবশ্যই একা যাবেন না, পাহাড়ে একাধিক ভাই বন্ধুর সাথে যাবেন। একাধিক বাইক হলে ভালো হয়। একটা এক্সট্রা বাইকে সবসময় একজন এক্সট্রা বাইক চালাতে পারে এরকম একজন মানুষকে আপনারা চয়েস করবেন। তবে আলীকদমে আপনারা যেটা করতে পারেন, মারান্তং পাহাড়টা খুব ভালো। আলীকদমের সর্বোচ্চ উঁচু পাহাড় হচ্ছে মারান্তং। খুব ভালো লাগবে আপনাদের। মারান্তংয়ে উঠলে আপনারা পুরো ভিউ, একদম 360 ডিগ্রি ভিউ পাবেন। খুব মনটা ভরে যাবে। আমরা সেখানে যেতে চেয়েছিলাম, বাট যাই নাই, যেহেতু আমরা কক্সবাজার যাব, আমাদের অনেক সময় কম হাতে, এই কারণে আমরা টানতে চলে আসছি। মারান্তং অবশ্যই ভালো, আলীকদম ভালো, পুরো বান্দরবানই ভালো, বাংলাদেশ ভালো, বাংলাদেশ আমাদের লাভলি দেশ। সবাই আমার ভিডিওটা দেখলেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। ভালোবাসা রইল আপনাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।